আমাদের দেশের তো এখন সমস্ত স্কুলেতেই গরমের ছুটি পড়ে গেছে। আর এই গরমের ছুটিতে লোকজন কোথাও যাক আর না যাক, সমুদ্র দেখতে অর্থাৎ দীঘা বা পুরীতে অবশ্যই করে যায়। কিন্তু গরমের ছুটি না পড়লেও ইংল্যান্ডের প্রায় সমস্ত স্কুলেই এই সপ্তাহ থেকে 10 বা 15 দিনের জন্য ছুটি আছে। তাই আমরাও বাড়ির সামনাসামনি একটি সি বিচে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এতদিন ধরে আমাদের দেশে বা ইংল্যান্ডেও যেমন সমুদ্রের রূপ দেখেছিলাম, ঠিক সেই রকমই সমুদ্র দেখব এই রকম একটা এক্সপেকটেশন নিয়েই গিয়েছিলাম। কিন্তু গিয়ে সমুদ্রের এমন রূপ দেখলাম যেমনটা আগে কখনোই দেখিনি। তো আজকে কাটানো সারাটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়া স্টাইলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো শনিবার। এই গোটা সপ্তাহটাতে বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে হলেও আজকের দিনটা বেশ ভালোই ছিল। ওয়েদার ফোরকাস্টও সেরকমটাই দেখিয়েছিল যে আজকের দিনটা ভালো থাকবে। আর সেই কারণে সমুদ্র দেখতে যাব বলে সুদীপ তো 3 দিন আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রেখে দিয়েছিল। আজকে যেহেতু একটুখানি সকাল সকাল বেরোতে হবে, তো তাই জন্য সকাল সকাল রান্না বান্নাটাও শুরু করে দিয়েছিলাম। আজকে অবশ্য বিশেষ সেরকম কোনো কিছু করিনি। ওই একটুখানি ডিমের অমলেট করে নিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে একটুখানি অমলেটের ঝাল বানিয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল একটুখানি গোল গোল করে আলু ভাজা। এই দিয়েই খাবার দাবারটা সেরে নিয়েছিলাম। আজকে আর এমনি কোনো কিছু জল খাবার খাইনি, মানে সেই টাইমও ছিল না। তো ওই ভাতটাই জলখাবার হিসেবে খেয়ে নিয়েছি। আর আমাদের ফিরতে ফিরতে যেহেতু অনেকটাই দেরি হবে, তো তাই জন্য চিজ আর সসেজ দিয়ে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। এরপরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিজেরাও রেডি হয়ে তারপরে 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। ট্রেনের ব্যাপার তো, তাই জন্য একটুখানি হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। যদিও ভিক্টোরিয়া স্টেশনটা আমাদের বাড়ি থেকে এমন কিছু দূরে নয়, ওই ধরে নিন পায়ে হেঁটে আমাদের বাড়ি থেকে এখানে আসতে 5 থেকে 7 মিনিটের মতন টাইম লাগে। যদিও আমাদের ট্রেনের টিকিট কাটাই ছিল, কিন্তু এই ভিক্টোরিয়া স্টেশন থেকে ট্রামে করে বহুবার বহু জায়গায় গেছি, কিন্তু ট্রেনটা একেবারে নতুন ছিল, তাই জন্য একটুখানি হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। এখানে ট্রাম এবং ট্রেন দুটোরই সুবিধা আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হলুদ রঙের, ওটা ট্রাম দাঁড়িয়ে আছে, আর এই সাইডটাতে ট্রেন থাকে। ট্রামের ক্ষেত্রে কোনো টাইমের ব্যাপার থাকে না, যখনই ইচ্ছা তখন যে কোনো একটা ট্রামেতে উঠে পড়লেই হলো। কিন্তু ট্রেনের ক্ষেত্রে সেটা নয়। আজকে যেমন আমাদের 11:09 ট্রেন ছিল। আমাদের দেশে যেরকম ট্রেনে করে কোথাও ঘুরতে বেড়াতে গেলে জানলার ধারে বসে চাষের জমি, ধান ক্ষেত, সর্ষের ক্ষেত এই সমস্ত কিছু চোখে পড়ে, এখানেও ট্রেনে করে যেতে যেতে সেই পরিচিত দৃশ্য চোখের সামনে যেন ভেসে উঠল। এখানেও রাস্তা দিয়ে যেতে যেতে অনেক চাষের জমি চোখে পড়ল। কোথাও কোথাও মাটি রেডি করা আছে, নতুন বীজ বপন করা হবে বলে তাই। আবার কোথাও বা ফসল ফলে আছে। তবে এখানে ধান ক্ষেত বা সর্ষের ক্ষেত এই সমস্ততেও চোখে পড়ল না, এবং কি সবজি ফলে আছে সেটাও দূর থেকে বুঝতে পারলাম না। আমরা আজকে সমুদ্র দেখার জন্য যে বিচটায় গিয়েছিলাম, তো সেই বিচটার নাম হলো সাউথপোর্ট বিচ। আর এখানে আসার জন্য আমাদেরকে সাউথপোর্ট স্টেশনে নামতে হয়েছিল। ভিক্টোরিয়া স্টেশন থেকে আমাদের এই সাউথপোর্ট স্টেশনে আসতে টাইম লেগেছিল 1.5 ঘন্টার মতো। তো আমরা এখন সাউথপোর্ট স্টেশনে নেমে পড়েছি, আর এখান থেকে কিছুটা পায়ে হেঁটে গেলেই সাউথপোর্ট বিচটা পেয়ে যাব। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই জিনিসটা দেখে চমকে গেলাম। এখানটা অনেকটা ওই প্রিন্সেপ ঘাটের মতন দেখতে লাগছে না? খানিকটা ওই রকমই দেখুন, সারি সারি স্তম্ভ দেওয়া একটা বিল্ডিং টাইপের করা। যদিও প্রিন্সেপ ঘাটটা অনেকটা বড়, এটা ছোট। আর দেখুন রাস্তার দুদিকেই এই রকম জিনিসটা করা আছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম সমুদ্রে, কিন্তু সমুদ্রে এসেও সমুদ্র খুঁজতে হচ্ছিল, কারণ কোথায় সমুদ্র? সমুদ্রের ঢেউয়ের কথা তো ছেড়েই দিন, একটুখানি জল পর্যন্ত নেই, মানে লোকের হাঁটু পর্যন্ত ভিজবে না এই রকম অদ্ভুত সমুদ্র। আর পুরোটাই এই রকম দেখুন, মানে অনায়াসে কেউ যদি চায় তো তাহলে হেঁটে হেঁটে সমুদ্র পারাপার করে দেবে। সব বাচ্চারাই সমুদ্রে স্নান করতে ভীষণ ভালোবাসে। কুহু আবার এখানে স্নান করবে বলে ও সুইমিং স্যুট নিয়ে এসেছিল।
তার সাথে সাথে টাওয়েল, জামা কাপড়। আর আমিও সমুদ্রের ধারে বসবো বলে তাই জন্য একটা বড় সড়ো চাদর নিয়ে চলে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি সবই ভোবা, কিছুই নেই। একমাত্র বোধহয় টুগুই এখানে খুব ভালোভাবে এনজয় করেছিল। অবশ্য জায়গাটা নেহাত খারাপ ছিল না, চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। কিন্তু সমুদ্র দেখবো এরকম একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, কিন্তু সেই আশাতে কেউ যেন জল ঢেলে দিল। কুহুর তো দেখে বেশ মন খারাপ হয়ে গেছিল, কিন্তু টুগ্গু তো অত শত বোঝে না, ও জল পেলেই খুশি। এখন এই বালির মধ্যেই ও ওর গাড়ি চালাচ্ছে। সমুদ্র দেখতে এসেছিলাম, কিন্তু সমুদ্র তো খুঁজে পেলাম না। এই দেখুন, এসপ্ল্যানেড খুঁজে পেয়ে গেছি ইংল্যান্ডে। আজকে এখানে এসে কত কিছু পরিচিত জিনিস চোখে পড়লো। দেখুন, এখানে এসপ্ল্যানেড লেখা, তারপরে ওই প্রিন্সেপ ঘাটের মতন ওই রকম একটা জিনিস চোখে পড়লো। তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে চাষের জমি দেখতে পেলাম, সবই যেন ভীষণ পরিচিত। আজকে সারাটা দিন সি বিচে কাটাবো বলে ভেবেছিলাম, সেটা হয়তো হলো না, কিন্তু এই শহরটা ভীষণ সুন্দর, চারিদিকটা দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই আর একটা জিনিস চোখে পড়লো। দেখুন, লোকজন কি সুন্দর সাইকেল নিয়ে স্টান্ট করছে। ইংল্যান্ডে আসার পর থেকে এমন অনেক জায়গাতেই দেখেছি যেখানে স্টান্ট করার জন্য বা স্টান্ট শেখার জন্য এই রকম জিনিস করা থাকে। এই সমস্ত জিনিসপত্রগুলো এতদিন শুধু টিভিতেই দেখেছিলাম, আজকে চাক্ষুষ দেখলাম, বেশ ভালো লাগলো। এটাও বেশ ভালো করছে। কি সুন্দর করছে। এই দেখুন, এখানে আবার একজনের বিয়ে হচ্ছে, আর উপরে গুটি কয়েক লোকজন দাঁড়িয়ে আছে এদের বিয়েতে যোগদান করার জন্য। এখানকার লোকজনদের দেখুন কি ভালো, বিয়েতে সেরকম কোনো খরচাপাতিই হয় না। একে তো দিনের বেলা বিয়ে করে নেয়, তো তাই জন্য লাইটিং এর খরচা বেঁচে যায়। তার উপরেই নিমন্ত্রিত লোকের সংখ্যা দেখুন 40 থেকে 50 জন। কতদিন বাদে এইরকম বিরাট বড় বড় রাজহাঁস দেখতে পেলাম। আর এখানকার জলটা দেখুন, কি কারণ জানি না, কিন্তু অদ্ভুত সুন্দর নীল রং। Hello, Swan. Swan. Is বিশাল বড় বড়। আজকে কুহু যেহেতু সমুদ্রে স্নান করতে পারেনি, তো তাই জন্য এমনিতেই তো ওর মুখটা ঝুলেছিল, মনে ভারী দুঃখ হয়েছিল। তো এই ঘোড়াগুলোকে দেখে মুড একটুখানি ভালো হয়ে গিয়েছিল, কিন্তু আবার সমস্যা হচ্ছে যে ও একা এগুলোতে চড়তে পারবে না, তাই অগত্যা আমাকেই আসতে হলো ছেলে মেয়েদেরকে ঘোড়াতে চড়াবার জন্য। আর টুকু আবার এমনিতে বাড়িতে তো সারা দিন ধরে গুন্ডামি করে বেড়ায়, আর এই সমস্ত জিনিস দেখলে তখন দেখি ভয় চুপসে যায়। তাই আমি ওকে নিয়ে ঘোড়ার পিঠে বসলাম। মামামের চকলেট আর ম্যাঙ্গো। আমারটা রকি রকি রোড। রকি রোড আর আমারটা ম্যাঙ্গো। টেস্টি লাগছে।
আইসক্রিম নিয়ে একটা পার্কের বেঞ্চে বসেছিলাম, আর দূরে দেখলাম বাচ্চাগুলো কি সুন্দর জলেতে মজা করে খেলা করছে। ইংল্যান্ডে আজ কিন্তু গরম খুব একটা বেশি নেই, যেহেতু ক্রমাগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, আর তার উপরে আজকে আবার এখানে ঠান্ডা হাওয়াও ছাড়ছিল। কিন্তু তাতেও দেখুন বাচ্চারা যে এতক্ষণ ধরে জলে ভিজে খেলা করছে, তাতে মায়েরা কিন্তু কোনো কিছু বলছেও না। এই কারণেই বোধহয় এরা এত বেশি স্ট্রং হয়, আর আমাদের বাচ্চারা একটু সামান্যতেই অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, আজকে সারাটা দিন এই শহরটাতে কাটিয়ে বেশ ভালোই লাগলো। আর তারপরে ট্রেন ধরার জন্য চলে এসেছিলাম ট্রেন স্টেশনে। আজকে আমাদের 4:30টার সময় ট্রেন ছিল, তো ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে 6টার মতন বেজে যাবে। তো যাই হোক, ট্রেনে করে যেতে যেতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।